7টি সভায় মিলিত হয়েছেন এবং আমরা পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মুখোমুখি বৈঠক করেছি। তাদের কাছ থেকে সুপারিশমালা নিয়েছি, সাংবাদিকদের কাছ থেকে নিয়েছি, সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে আমরা একটি সুপারিশমালা প্রণয়ন করেছি। সুপারিশমালাটি অত্যন্ত বড়, সবটা আমি পড়বো না, কিছু কিছু অংশ আপনাদের পড়বো এবং আমার বক্তব্যের পরে আপনাদের কাছে একটি কপি দেওয়া হবে সুপারিশমালার মূল বিষয়সমূহ মেনশন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর অন্যতম আলোচনার বিষয় ছিল পুলিশ বিভাগের সংস্কার। পেশাদারিত্বের বাইরে গিয়ে পুলিশ ক্রমাগত মারমুখী আচরণ এবং ক্ষেত্র বিশেষে অস্বাভাবিক হিংস্র কর্মকাণ্ড সার্ভিস হিসেবে পুলিশের মর্যাদাকে প্রায় শূন্যের কোঠায় ঠেলে দিয়েছে। আন্দোলন দমনের নামে অতি অল্প সময়ের মধ্যেই সহস্রাধিক মানুষের নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। রক্তাক্ত গণবিপ্লবে পরাজিত স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং গণহত্যা ও নির্যাতনের নেতৃত্ব দেওয়া প্রধান কুশীলকগণ অনেকেই পালিয়ে গিয়েছেন, বাকিরা রয়েছে আত্মগোপনে। দৃশ্যপট থেকে জনগণের প্রতিপক্ষ মূল হোতারা পালিয়ে গেলেও রাষ্ট্রীয় অপরিহার্য সংগঠন হিসাবে পুলিশ এখনো দৃষ্টিপথে রয়ে গিয়েছে, দৃশ্যপটে রয়ে গিয়েছে। এর অন্তর্ধান কিংবা বিলুপ্তি কোনটাই কাম্য নয়। পুলিশকে বাদ দিয়ে কোন রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেড়ে ফেলার কোনো সুযোগ নেই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। শুধুমাত্র উন্নতর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কারের জন্য পুলিশ বিভাগের সংস্কার একটা গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিশীল এবং কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং কল্যাণের জন্য বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করতে গিয়ে সীমাহীন ত্যাগ স্বীকার করার মাধ্যমে অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছে। সংস্কারের প্রক্রিয়া শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভিশন 2030 ঘোষণার মাধ্যমে। অতঃপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলের মতামতকে ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। উল্লিখিত পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আমরা কতিপয় সুপারিশমালা প্রণয়ন করেছি। এর একটা প্রধান ফিচার হলো আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং এটি পুলিশের কার্যক্রম ওয়াচডগ হিসাবে নিরীক্ষণ করবেন এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়। কমিশনের চেয়ারম্যান হবেন, যদি সংসদ থাকে, একজন স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব, আইজিপি মনোনীত একজন এডিশনাল আইজি হবেন এই পুলিশ কমিশনের সদস্য সচিব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।